সৈয়দপুরে নর্দার্ন হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভোর ৫টা ৩০ সোনাপুকুর রাবেয়া মিল এলাকার সৈয়দপুর রানার্স মাঠ থেকে ম্যারাথন শুরু হয়। ম্যারাথনে সৈয়দপুর রানার্স ক্লাব ও দেশের বিভিন্ন রানার ক্লাবের প্রায় ১,০০০ দৌড়বিদ অংশগ্রহণ করেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ভোরের শীতল স্নিগ্ধ সবুজে ঘেরা মনোরম পরিবেশে সৈয়দপুর রানার্স মাঠে ভোর ৪টা থেকে ম্যারাথনে অংশ নেওয়ার জন্য দৌড়বিদরা জড়ো হতে থাকেন। ৪ ক্যাটাগরির ম্যারাথনের ২ কিলোমিটার দৌড়ে শিশু, কিশোর, তারপর ৫ থেকে ১০ ও ২৫ কিলোমিটার দৌড়ে পুরুষ ও মহিলা দৌড়বিদগণ অংশ নেন। সৈয়দপুর রানার্স ক্লাব ২০২৩ সালে সৈয়দপুর ফ্রেন্ডশিপ 10K নামে তাদের প্রথম ম্যারাথন আয়োজন করে। এরপর থেকে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত দৌড়ের আয়োজন করে আসছে ক্লাবটি। এটি তাদের তৃতীয় আয়োজন। ম্যারাথনের উদ্বোধন করেন মোহাম্মদ রফিকুল ইসলাম, দিনাজপুর জেলা প্রশাসক। প্রতিষ্ঠার পর থেকে সৈয়দপুরের বিভিন্ন পেশার মানুষকে সকালে দৌড়ে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করে আসছে ক্লাবটি। এ নিয়ে তৃতীয়বারের মতো তারা আয়োজন করল নর্দার্ন হাফ ম্যারাথন। দৌড়বিদদের তাৎক্ষণিক সেবা দেওয়ার জন্য রাখা হয় ডাক্তার সহ অ্যাম্বুলেন্স। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিয়োজিত ছিলেন পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যগণ। ম্যারাথন দৌড় শেষে রানার্সদের পুরস্কৃত করা হয়। সৈয়দপুরই আমার জন্য প্রথম। আমি এর আগে কখনো সৈয়দপুর আসিও নি। ইভেন্টের জন্যই আসলে আসা। তো ইভেন্টের জন্য একটা জেলাও ঘোরা হয়ে গেল, এটা একটা প্লাস পয়েন্ট। আর আয়োজনে আসলে কোনো এক্সপেকটেশন নিয়ে আসিনি যে কোনো পোডিয়াম পাবো বা কিছু। বাট হ্যাঁ, যেহেতু টিম ধানমন্ডির সাথে দৌড়াতাম, ওরা সবসময় খুব ইন্সপায়ার করতো। আর সবচেয়ে বেশি ইন্সপিরেশন দিয়েছে আমার স্পাউস। সে আমাকে সবসময়ই মোটিভেট করতো যে পোডিয়াম না পেলেও তুমি তোমাকে ডেভেলপ করে যাও। সো তার প্রতি আমি খুবই কৃতজ্ঞ। সে আজকে ২১ কিলো দৌড়াচ্ছে। সো আয়োজন খুবই ভালো ছিল, সবাই খুবই আন্তরিক ছিল। এরকম ইভেন্ট আসলে আমি আর এর আগে কোথাও পাইনি। এবার 90 মিনিটসে 10 কিলোমিটারের পেসার হিসাবে ছিলাম। লাস্ট টাইমেও খুব ভালো ছিল, বাট লাস্ট টাইম বৃষ্টি ছিল, এবারে বৃষ্টি ছিল না। এই ওয়েদার আমরা ভাবছিলাম যে ঠিকমতো শেষ করতে পারবো কিনা, হিউমিড ওয়েদার খুবই, বাট ঠিকমতো করে শেষ করতে পেরেছি। বাট যারা শেষ করেছে তাদের জন্য একটা অ্যাডভাইস থাকবে, অবভিয়াসলি যেন কুল ডাউনটা করে ফেলে, কারণ এই ওয়েদারে যদি কুল ডাউনটা ঠিকমতো করে না করে, স্পেশালি যারা দূরে জার্নি করবে তারা যেন ঠিকঠাক মতো করে একটা কিছু অন্তত পায়ে নিচে রেখে অন্তত রাবিং যাতে করে, দেন আই থিঙ্ক দে উইল ফিল বেটার। আদারওয়াইজ মাসেল ক্রাম্প করতে পারে অথবা মাসেল ফ্রিজও হয়ে যেতে পারে। করছি এই পর্যন্ত 45+ ইভেন্টসে পার্টিসিপেট করেছি। আমি মূলত রান শুরু করছি 2023 সাল থেকে। 23 সাল থেকে রান শুরু করার পর থেকে আমি মোটামুটি আপনার ওই ট্রায়াথলন, সাঁতার, সাইকেলিং আর রান, এই তিনটা নিয়ে প্র্যাকটিস করতেছি। আর মাঝে মাঝে আমি কিছু ইভেন্ট দিই। এই ইভেন্টটার ভিতর আপনার এই সৈয়দপুর ইভেন্টটা আমি কখনো মিস করি না। এই সৈয়দপুর ইভেন্ট আমার সাথে ওতপ্রোতভাবে জড়িত। কোনো ইভেন্ট মিস করলেও এটা মিস করি না, কারণ এটা এনাদের ইভেন্টের যে ম্যানেজমেন্ট আর যে আতিথেয়তা, ওনাদের যে অর্গানাইজেশন, এগুলো এক কথায় অসাধারণ। এই জন্য আমি এটা মানে আমার যত কাজ থাকুক আমি ইভেন্টটা আমি অংশগ্রহণ করি, এবং এই ইভেন্টে অংশগ্রহণ করে আমি এজ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছি। সৈয়দপুর রানার্স কর্তৃক আয়োজিত নর্দার্ন হাফ ম্যারাথন অত্যন্ত চমৎকার একটি আয়োজন হয়েছে। এখানে আয়োজনকারী কর্তৃপক্ষ অসাধারণ নৈপুণ্যতা দেখিয়েছেন। হাফ ম্যারাথন হলেও এখানে আরও 10 কিলোমিটার, 5 কিলোমিটার এবং ছোট বাচ্চাদের জন্য 1 কিলোমিটার দৌড়ের ব্যবস্থা ছিল। আমার বিশ্বাস এখানে সর্বসাধারণ বিভিন্ন বয়সের মানুষ অত্যন্ত আগ্রহ, উৎসাহ, উদ্দীপনায় আনন্দঘন পরিবেশে ম্যারাথনে অংশগ্রহণ করেছে। চারদিকে সবুজে ঘেরার মাঝে পিচ ঢালা দীর্ঘ রাস্তায় দৌড়বিদদের সহযোগিতার জন্য বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে থেকে উৎসাহ দেওয়া সহ স্যালাইন পানি সরবরাহ করেন স্বেচ্ছাসেবকরা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।